আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সংখ্যা পদ্ধতির যোগ। যত ধরনের সংখ্যা পদ্ধতির যোগ আছে আমরা সব যোগ আজকে একই নিয়মে শিখবো। আশা করি আজকের ক্লাসটি দেখার পরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। আসো দেখি আমরা সংখ্যা পদ্ধতির যোগ। আমরা গত ক্লাসে জেনেছি সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল, নল পজিশনাল। পজিশনালকে 4 ভাগে ভাগ করছে, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আমরা এই সংখ্যা পদ্ধতির যোগ করার পূর্বে আর একটা জিনিস আমরা জেনে আসি, সংখ্যা পদ্ধতির বেস কি আবিষ্কার কত সালে, এর উদাহরণ। গত ক্লাসটা যারা মিস করছে অবশ্যই দেখে নেবা। বাইনারি বাইনারি এর আবিষ্কারককে গটফ্রিড লিবনিজ, এবং কত সালে সেটা আবিষ্কার করে 1679 সালে। এবং এর বেস বা ভিত্তি, বেস কত? 2। কেন বেস 2? কারণ এখানে দুটি সংখ্যা ব্যবহৃত হয়, একটা হলো 0 আর একটা হলো 1। উদাহরণ, এই যে একটা সংখ্যা লিখছি, এই সংখ্যাটার এই ডান সাইডে ছোট্ট করে একটা 2 লেখা আছে, এখানে বোঝা যাচ্ছে এটি 2। আচ্ছা, অক্টালের আবিষ্কারকরা সপ্তম রাজা চার্লস, সুইডেনের উনি বাসিন্দা 1716 সালে। এবং এর বেস কত? অক্টালের বেস 8। এবং একটু উদাহরণ দেখি, 7, 5, 2, 1। কারণ কি এখানে 0 থেকে 7 পর্যন্ত এই কটা সংখ্যা এখানে ব্যবহৃত হয়। এইখানে 8 দেখলে বুঝবা যে এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল হিন্দু অ্যারাবিক। এখন এটার জন্মসাল বা এর যে সৃষ্টির সাল সেটা এখন আমরা নিশ্চিত না, অনেক আগে, সবচেয়ে সর্বপ্রথম। এবং এটার বেস কত? 10। কারণ কি 0 থেকে 9 পর্যন্ত ব্যবহৃত হয়। হেক্সাডেসিমেল জন উইলিয়াম নাইটস্ট্রাম, 1859 সালে, এর বেস 16। এখানে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত, এখানে 6টা আর এখানে 10টা, টোটাল 16টা। এর জন্য এর বেস কত? 16। আচ্ছা, আমরা বেজের বিষয়ে গত ক্লাসে ক্লিয়ার হয়েছি। এখন আমি চলে যাব সংখ্যা পদ্ধতির যোগ। প্রথমে আমরা দশমিক যোগটা দেখব। দশমিক যোগ কি? দশমিক সংখ্যা পদ্ধতি হলো আমরা ছোট কাল থেকে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসছি সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। এখানের বেস কত আমরা জানি, দশমিকের বেস হলো 10। এখন যোগের কিছু নিয়ম আছে, ঠিক আছে? আমি যোগের যে সূত্রটা যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা মনে রাখবা। একইভাবে আমরা সমস্ত যোগ করব। সূত্রটা হলো, যোগের ক্ষেত্রে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। দেখো, যোগের নিয়ম কি? যোগফল কখনো বেজের থেকে বড় বা সমান হবে না। এখন যদি যোগফল বেজের সমান বা বড় হয় তাহলে কি করতে হবে? বেজ বাদ দিয়ে লিখতে হবে, এবং বেজ যতবার বাদ দিব হাতে তত থাকে। আমি একটা উদাহরণ দিই। এখানে যদি আমি লিখি 7, 5, 2, 9, এটা কোন সংখ্যা পদ্ধতি আমরা জানি না। যখনই তোমাকে এরকম বেস দিবে তখনই বুঝতে পারবে একটা দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। আচ্ছা, আসো যোগটা আমরা দেখি। যদি কেউ দশমিক যোগের ভিত্তিটা ভালো মতো বুঝতে পারে, আশা করি সে 4 সংখ্যা পদ্ধতির বেজ একেবারে সোজাভাবেই বুঝতে পারবে। এখানে 5 আর 9 যোগফল কত হয়? আমার 5 আর 9 যোগফল 14। এখন এই জায়গায় বেজ আছে কত? 10। আমি বলছি কি যোগফল কখনো বেজের থেকে বড় বা সমান হবে না। তাহলে এখানে বেজ আছে 10 আর এখানে হয়ে গেছে 14। তাহলে আমি কি করব? এখান থেকে 10 বাদ দেবো, কত থাকে? 4। এইখানের এই 4 লিখব। এখন পরে আমি কি লিখছি? যদি হয় তাহলে বেস বাদ দিয়ে লিখতে হবে। আচ্ছা, আমি বেস বাদ দিয়ে লিখলাম। এরপরে এবং বেস যতবার বাদ দিব হাতে তত থাকে। আচ্ছা, বেস কতবার বাদ দিচ্ছি আমি? এখানে এই যে বেস আমি একবার বাদ দিছি, তাহলে হাতে কত? 1। এখন খেয়াল করো, এখানে হাতের 1, এই 7, 2 আর হলো হাতের 1, কত? 10। আমরা 10-এর 10ই লিখি, কিন্তু এখানে আর একটা কথা আছে। যদি বেজ বড় হয় বা সমান হয়, এখানে বলছি কি যোগফল কখনো বেজের থেকে বড় বা সমান হবে না। যদি হয়, আচ্ছা এখানে বেজের কি? বেজ কত? বেজ 10। তাহলে বেজ কি? যোগফলের সমান হয়ে গেছে। এখন তাহলে আমি কি করব? এই যে 7, 2, 1, হাতের 1 যোগ করার পর যে 10 হয়েছে, এই 10 থেকে বেজ বাদ দিব, কারণ কি আমার বেজের সমান হয়ে গেছে। বেজ বাদ দিলে কত থাকে? 0। এই যে 0। এবার বেজ কতবার বাদ দিছি? একবার। এই যে সেই হাতের 1। আচ্ছা, জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করি। ধরো 4 আর হলো 6, এই দুটো সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি। যোগ করব। আচ্ছা, 6 4 কত? 10। 10কে আমি থেকে লিখতে পারবো না? লিখতে পারবো না। কারণ কি? কারণ বেজের সমান হয়ে যায়। তাহলে কি করতে হবে? এই যোগফল থেকে বেজ বাদ দিয়ে লিখতে হবে। কত থাকে? 0। এই 0 এখানে লিখলাম। বেজ কতবার বাদ দিছি? একবার। এই যে 1। এবার কি ক্লিয়ার? অর্থাৎ যোগফল কখনো বেজের সমান বা বড় হতে পারবে না। যদি হয় তাহলে বাদ দিয়ে লিখতে হবে। আর এবার খেয়াল করো আর একটা জিনিস, 14, 6, এটা আমরা যোগ করি।
এটা যদি যোগ করি 6 4 কত 10, এখানে কত বেস কত 10 লিখতে পারবো না, কারণ কি বেজের সমান হয়ে গেলে লেখা যাবে না, তাহলে বেস বাদ দেবো, কত থাকে 0, হাতে কত 1, 1 আর হলে 1 কত হবে 2। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ যোগফল এইটুক তোমরা মাথায় রাখবো, যোগফল কখনো বেজের সমান বা বড় হতে পারবে না। যদি হয় তাহলে কি বেস বাদ দিব, বেস যতবার বাদ দিব হাতে তত থাকবে। আমরা যদি এইটার ভিত্তিটা ক্লিয়ার করতে পারি তাহলে বাকি যে তিন প্রকারের সংখ্যা পদ্ধতি আছে ওইগুলো কোনো সমস্যা হবে না। আমি বোঝার জন্য আরেকটা অঙ্ক করতেছি, এখানে একটু বড়, 9 3 7 2 9। আচ্ছা, এই সংখ্যা পদ্ধতিটা করি, দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। এখানে কি আছে 9 7 9, কত হলো 9 7 9, 9 9 18 আর 7 হলো 25। এবার খেয়াল করি জায়গায় বেস কত 10, অবশ্যই কি বেজের থেকে বড় হয়ে গেছে, বড় হলে কি করতে হবে বেস বাদ দিতে হবে। বেস বাদ দিলাম, কত থাকে 15, এ জায়গায় আছে কত 10, এখনও বেজের থেকে বড় আছে, তাহলে আবার আমি বেস বাদ দিব, যতক্ষণ না পর্যন্ত ছোট হবে বাদ দিব। এখন কত থাকে 5, এই 5 আমি এখানে লিখবো। এবার বেস কয়বার বাদ দিছি, এই যে একবার, এই যে একবার, 2বার বাদ দিছি, তাহলে হাতে কত 2। এখন হাতের 2 কি হবে, এই 7 তারপরে 3 2 আর হলো হাতের 2, টোটাল কত হয়েছে 3 আর 3 6, 6 আর 2 8 আর 2 10। এখন আমি কি করব 10, এই যোগফল এইগুলো, এই যে এই লাইনের যোগফল কত হয়েছে 10 হাতেরটা ধরে, তাহলে আমি জায়গায় 10 লিখতে পারবো না, কারণ কি আমার বেজ আছে কত 10, তাহলে আমি এখান থেকে 10 বাদ দেব, কত থাকে 0, এই যে 0। এবার কতবার বাদ দিছি বেশ একবার, হাতে 1, তাহলে 6, আর এই যে বেজ একবার বাদ দিয়েছিলাম আগের লাইনের যোগফল থেকে, সেই হাতের 1 কত হলো 7, এই 705। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ যোগফল কখনো বেজের সমান বা বড় হতে পারবে না, যদি হয় বাদ দিয়ে লিখবো, আর যতবার বাদ দিব হাতের 1 হাতে তত থাকবে, এবং সেটা কী হবে এই তার পূর্বের লাইনের সাথে যোগ হবে। ওকে, যদি কেউ দশমিক সংখ্যা পদ্ধতি বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাও, আর যদি না বুঝে থাকো তাও জানাও, আশা করি আগামী ভিডিওতে তোমাদের সমাধান করে দেবো। ওকে, এখন আমরা দেখব অক্টাল যোগ। অক্টাল যোগের বেস কত, অক্টালের বেস কত, অক্টালের বেস আমার মনে রাখতে হবে, অক্টালের বেস 8, এবং ব্যবহৃত অঙ্ক কত 0 থেকে 7 পর্যন্ত। তাহলে আমি এখানে কী করবো, একটা অক্টাল যোগ দেই 6 3 2 7। যখন আমি জায়গায় 8 দিব তখনই বুঝতে পারবো যে এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। খেয়াল করো আমরা আগের নিয়মেই করব। তাহলে 7 যোগ 3 যোগফল কত 10। এখন এই জায়গার বেস কত 8, তাহলে 10 বড় হয়ে গেছে, এই লাইনের যোগফল 10 হয়েছে। বড় হয়ে গেলে কি করব, এই যে এখানে খেয়াল করো যোগফল কখনো বেজের থেকে বড় বা সমান হতে পারবে না, যেহেতু বড় হয়ে গেছে তাহলে কি করবো বেস বাদ দেবো। বেস কত 8, 8 আমি বাদ দিলাম, থাকলো কত 2, এই যে সেই 2। এখন বেস কতবার বাদ দিছি একবার, হাতে 1, খেয়াল করো 6 আর 2 8, আর হল হাতের 1 কত হইলো 9, 6 আর 2 8, হাতের 1 9, 9 এই জায়গা আছে কত 8, তাহলে 8 বড় না 9 বড়, 9 বড়, অর্থাৎ কি বেজের থেকে বড় হয়ে গেছে। তখন আমি কী করবো এই বেস বাদ দিব, এই 8 এইখান থেকে বাদ দিব, কত হয়েছে 1, এই যে 1। এবার বেস কতবার বাদ দিছি একবার, এই সেই হাতের 1। আমি আর একটা বড় অঙ্ক করি 3 2 5 7 2 7, এটা অক্টাল যোগ। আচ্ছা, এই লাইনের যোগফল কত হবে 7 7 14 আর 2 16। খেয়াল করো বেস কত 8, এখন কি আমি 16 6 লিখবো, কখনোই না, কারণ বেস আছে 8, আগে আমার 10 ছিল এখন 8, কারণ কি অক্টালের বেস কত 8, তাহলে বেজের থেকে বড় হয়ে গেছে যোগফলটা, তাহলে আমি 8 বাদ দেবো, থাকবে কত 8, এই যে 8। বেস কতবার বাদ দিছি একবার। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু ভুল করছি, এখানে 8 কিন্তু বেজের সমান, তার মানে 8 বসবে না, 16 থেকে 8 বিয়োগ দেওয়ার পরে 8 ছিল, তাও বেজের সমান, কারণ আমার বেজের সমান হওয়া যাবে না, আমি আর একবার বেস বাদ দিব, তাহলে কত থেকে 0, এই জায়গায় 0। বেস কতবার বাদ দিছি একবার 2বার, তাহলে হাতে আমার 2। এবার এই জায়গা আছে 3 5 2 আর হাতে 2, টোটাল কত 5 আর 3 8 9 10 11 12 12। এখন এই জায়গার বেস কত 8,
রনি ফোন থেকে। হ্যালো, কও। হ্যাঁ, ওকে। তাহলে এখানের যোগফল হয়েছে 3 5 2 2 12। 12 আমার কি 8-এর থেকে বড় হয়ে গেছে, তাহলে 8 বাদ দিলাম, থাকলো কত 4। বেশ কতবার বাদ দিছি, একবার, এই যে সে হাতের 1, তাহলে 140। আশা করি বুঝতে পারছো। আর একটা ছোট অঙ্ক করি, 3 5 2 3 অক্টাল, 5 আর 3 8। এই জায়গার বেস কত 8, আমি 8 লিখতে পারবো না, কারণ বেজের সমান। 8 বাদ দেব, থাকবে 0। 8 কতবার বাদ দিছি, একবার, হাতে 1। 3 আর 2 5, আর হলো হাতের 1 6, অর্থাৎ 8-এর থেকে ছোট হলে কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছো অক্টাল যোগ। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল যোগ। হেক্সাডেসিমাল যোগের ক্ষেত্রে আমাদের বেস কত 16, আর ব্যবহৃত অঙ্ক কি 0 থেকে 9 পর্যন্ত, আর হলো এ বি সি ডি ই এফ, এই 6টা। এর মান কত 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, এফের মান 15। আচ্ছা, এটুকু আমাদের মনে রাখতে হবে। এখন আমি যোগের নিয়ম আগেই আমাদের বলা আছে, যোগফল কখনো বেজের সমান বা বড় হতে পারবে না। আচ্ছা, আমি একটা সংখ্যা লিখি 8729। এই সংখ্যা পদ্ধতিটা দশমিক হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। কীভাবে বুঝবো হেক্সাডেসিমাল, এখানের বেসটা দেখে আমরা বুঝবো এটা হেক্সাডেসিমাল। আচ্ছা, 7 আর 9 যোগ করলে কত হবে 16। বেস কত 16 লিখতে পারবো, বেজের সমান হতে পারবে না বলছি। তাহলে কী করবো, বেস বাদ দিয়ে লিখবো, কত থাকে 0, এই যে 0। এবার হাতে কত 1, তাহলে 6 আর 2 8, আর হলো 1 কত হবে 9। তাহলে যোগফল হলো 90। এখন আমি আর একটা অঙ্ক দিচ্ছি 3A5 2C9 হেক্সাডেসিমাল যোগ। 9 আর হলো 5 যোগ করলে কত হয় 14। 14 কি 16 থেকে বড় না, 14 16 থেকে বড় না, 16 থেকে ছোট। তার মানে এখানে 14 লিখতে পারবো, বাট 14-এর একটা মান আছে, দেখো 14-এর মান কত, এই যে 14-এর মান হলো ই। এই যে 14-এর মান কি ই, তাহলে এখানে আমি কি লিখবো ই। আমার হাতে কিছু নাই। এর মান কত 10, সির মান কত 12, যোগ করলে কত 22। লিখতে পারবো না, কারণ বেস কত 16। তো 22 থেকে আমি 16 বাদ দিই, কত থাকে 6, এখানে 6। কতবার বাদ দিছি বেস, একবার, হাতে কত 1। 7 আর 3 আর 2 5, হাতের 1 কত 6। একটা জিনিস মাথায় রাখবা, যখন আমার 0 থেকে 9-এর উপরে চলে যাবে তখন কিন্তু, অর্থাৎ 10 11 12 এর মান যোগফল হবে, তখন কিন্তু আমাদের ওইটা লিখতে হবে। ধরো 7 আর হলো 5, এই দুটো আমি যোগ করবো হেক্সাডেসিমাল দিয়ে এখানে, তাহলে 7 5 কত 12। আমি এখানে 12 লিখতে পারবো না, যদিও 16 থেকে ছোটো, তাহলে কত লিখবো 12-এর মান কত সি। তাহলে আমার এটার উত্তর হবে কত সি। আশা করি বুঝতে পারছো। এরপরে যদি না বুঝো কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই সমাধান করে দেব। আজ আমরা 3টি সংখ্যা পদ্ধতির যোগফল শিখলাম। আশা করি আগামী ক্লাসে আমরা বাইনারি যোগটা শিখব। সবাইকে ধন্যবাদ।